বন্ধুরা, বাংলাদেশ যে আবর্জনা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, সেই আবর্জনার চাহিদা ভারতে ক্রমাগত বেড়েই চলেছে। এই চাহিদা মেটানোর জন্য ভারত বাংলাদেশের কাছ থেকে এই আবর্জনা নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশও এই আবর্জনা বিক্রি করে প্রচুর টাকা আয় করছে। এইবার আসি আসল খবরে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই আবর্জনার র মেটেরিয়াল ভারত বাংলাদেশকে বিক্রি করে এবং এই র মেটেরিয়ালের জন্যই এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ ভারতের আগে চলে গেছে। যেই ওয়েস্ট মেটেরিয়ালের কথা বলছি ওটা আসলে কটনের ওয়েস্ট। আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট এক্সপোর্টার এবং এই ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কটন এবং কাপড়ের ওয়েস্ট বেরায়। কিন্তু আগে এই আবর্জনাকে বাংলাদেশ পুড়িয়ে দিত বা সমুদ্রে ফেলে দিত। এটি আজ থেকে 10 বছর আগের কথা। কিন্তু বর্তমানে সবকিছু পাল্টে গেছে এবং এই আবর্জনা থেকেই বাংলাদেশ টাকা উপার্জন করছে। এবার আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশের কাছ থেকে এই আবর্জনা নিয়ে ভারত কি করে বাংলাদেশের সাথে সাথে নিজেরও সাহায্য করতে পারছে। তো বন্ধুরা, বিষয়টি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে দেবেন, যা একদম ফ্রি। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ এত মিলিয়ন টন আবর্জনা তৈরি করে যে প্রায় $400 মিলিয়ন ইনকামের বদলে তৈরি করতে পারে। স্পেশালি সেই সমস্ত মার্কেটে যেখানে এই র মেটেরিয়াল গুলোকে কাজে লাগিয়ে নতুন গার্মেন্টস তৈরি করা হয়। এবং আপনাদের জানিয়ে দিই, এমনও কিছু জিনিস আছে যেগুলি এদের মাধ্যমে তৈরি হচ্ছে এবং প্রচুর টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আপনাদের জানিয়ে দিই, সাধারণত বাংলাদেশের কাছ থেকে এক্সপোর্ট কমানোর কথা বলি, কিন্তু এবারে আবর্জনা এক্সপোর্ট করার মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুজনেই লাভে থাকতে পারবে। আপনাদের জানিয়ে দিই, প্রতি বছর বাংলাদেশ 4 লাখ টন কটন ওয়েস্ট তৈরি করে, কিন্তু তাদের ইন্ডাস্ট্রিতে এটিকে কেনার মতন কেউ নেই। অন্যদিকে ভারতের হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচারারদের জন্য এটি অনেক কাজের। এর মাধ্যমে তারা কম টাকায় মেটেরিয়াল পেয়ে যাচ্ছে। আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ র মেটেরিয়াল অর্থাৎ কটন ও গার্মেন্টস ওয়েস্টকে সাধারণত আবর্জনার সাথে মিলিয়ে ফেলে দেয়। পরবর্তীকালে এটি যখন পচে যায় তখন এটি থেকে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস তৈরি হয় এবং সময়ের সাথে সাথে এটি পরিবেশকে দূষণ করতে শুরু করে। কিন্তু ভালো কথা এটাই যে বর্তমানে এটিকে কাজে লাগিয়ে গরিব মানুষদের কাছে সস্তা জামা কাপড় পৌঁছানো যাচ্ছে। এবার হয়তো আপনারা ভাববেন যে র মেটেরিয়াল বাংলাদেশের কাছ থেকে ভারত ততদিন পাচ্ছে, সেটি হয়তো ততদিন পাবে যতদিন না বাংলাদেশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ যতদিন না রিসাইকেল করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে বাংলাদেশে, ততদিন এটি ভারতের কাছে আসছে। পরবর্তীকালে হয়তো এটি আসবে না, কিন্তু ততদিনে ভারতীয় কোনো এফেক্ট পড়বে না। এর একমাত্র কারণ হচ্ছে ভারতও ততদিনে কোনো বিকল্প বের করে নেবে। বন্ধুরা, এবার আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন।